আমাদের গ্রামে একটা বিশ্বাস ছিল। বিশ্বাস, তার নাম ছিল খর বিশ্বাস। সে যেরাম নামাজি সেইরাম সে ধার্মিক, খুব পরেশগার ছিল। থাকার পরে সে একদিন চলে যাচ্ছে বাড়িতে, শহরে যাচ্ছে। শহরে যখন যাচ্ছে তখন তখন তার পোলটোল নেই, নৌকোয় পার হতে হবে। তা ছুটিপুরি ঘাটে খিয়া দিত, নামটা মনে নেই। তা সে পার করে দেওয়ার পরে খরবিশ্বাস টাকা নেই পকেটে। তা করছে নাম ধরেও, তার নাম ধরে বলছে, অনিল, মনে হয় অনিলই হবে। অনিল, তুমি আমাদের বাড়ি দাও, যেয়ে আমার মার সাথে বলবা দেয়ালের মাথার পর একটা মিটে ঘোড়া আছে, মিটে ঘোড়ার মধ্যে এতটা টাকা আছে, এর মধ্যে 5টা টাকা আমার দাও, দিতি বিশ্বাস আমার দিতি বলেছে। তখন ও খিয়াটিয়া দিয়ে ফিরে ওখানে আরেকজনের দিয়ে সে বাড়ি চলে আসে, খর বিশ্বাসের বাড়ি। এসে দেখে কান্দা কাটা হচ্ছে। কিরাম এখানে কান্দা কাটা হচ্ছে, খর বিশ্বাসের মাঠ ডেকে দাও তো। তখন খর বিশ্বাসের মাঠ ডেকে দেওয়া মানে করছে, খর বিশ্বাস পার হয়ে গেল। তা দেয়ালের মাথার পরে একটা মিটে ঘোড়া আছে, ঘোড়ার পরে এতটা টাকা আছে, ওর মধ্যে 5টা টাকা আমার দিতে করে। তখন বলছে খরবিশ্বাস তো মারা গিয়েছে। তো কিরাম হইলো, খরবিশ্বাস পার করে দিয়ে এলাম, কিরাম করে মারা যায়। তা কথা না, খরবিশ্বাস মারা গিয়েছে, তুমি এসে দেখো। এবার যে দেখে সত্যি খরবিশ্বাস মারা গিয়েছে। তা কথা, আচ্ছা আমার সাথে তো এই কথা বললে, তা তোমরা সেই জিনিসটাই দেখো। দেয়ালের মাথার পরে অমুক জায়গায় সে ঘোড়া দাঁড়িয়েছে, ঘোড়ার মধ্যে, মেটে ঘোড়ার মধ্যে এতটা টাকা আছে, তার মধ্যে 5 টাকা আমার দিতে পারলে। তখন মানুষ যেয়ে সেই যেয়ে দেখে ঠিক সেই জায়গায় সে ঘোড়া আছে, তার মধ্যে যে কয় টাকার কথা বলেছে সেই কয় টাকা গুনে টুনে ওর 5টা টাকা দিয়ে দিলে, কলে যখন সে যখন আন্দাজেই বললে তাহলে তো সঠিক হতেও পারে। তখন সে 5টা টাকা নিয়ে আবার ফিরে যায়। তখন 5 টাকার বহুত মূল্য। তখন সে 5 টাকা নিয়ে ফিরে গেলি, জিনিসটা সহজ চলেই গেল। এবং খরবিশ্বের মাটি টাটি হয়ে গেল। যাওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় ঘোড়ায় চলে মসজিদে আসে। ওই যে মসজিদে নামাজ পড়তো রাতে। হ্যাঁ, রাতে। কিরকম রাত? রাতে নামাজ পড়তো মানে তাহাজ্জুদের নামাজ পড়তে আসে। যখন আসে তখন ওই মনে হয় একটা বাজনা বাজছে, তালে 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 একটা বাজনা বাজছে, ঝুম 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 করতে করতে আসে। এসে মসজিদের সামনে, ঘোড়ার পায়ে কিছু বাধা। হ্যাঁ, ঘোড়ার পায়ে কিছু বাজনা, মানে ঘুঙ্গর টুঙ্গর হতে পারে। ঘুঙ্গর কি অন্য ব্যঞ্জন কি বলে তাই হতে পারে। আচ্ছা। এবার নিচু গাছ আছে মসজিদের সামনে, সেই নিচু গাছে এসে ঘোড়াটা বেঁধে তিনি নামাজ পড়ে, উজু করে নামাজ পড়ে নিয়ে আবার ঘোড়ার পিঠে উঠে চলে যায়। কিন্তু সাদা দাড়ি, লোকটাও খুব উঁচু লম্বা, খুব পরেশগার, সাদা পাঞ্জাবি গায়ে, সলিড সাদা, যেতে আবার ফিরে যায়। এটা অবিশ্বাসের কোনো কারণ নেই, আমরাও নিজেরাও দেখেছি। আমার বাড়ির কাছেই রাস্তা। ওটা কি আসলে নির্দিষ্ট করে জানা যায়নি, তবে ধারণা করা হয় খোয়াশ বিশ্বাস। আমার নির্দিষ্ট জানা হয়নি, মনে হয় ওই লোকই হবে, খস বিশেষই হবে। তা এইভাবে যাওয়া আসা করে ওইরা, আমরা 2-3 দিন আমরা দেখেছি। রাস্তার পাশেই আমার বাড়ি। ভারী রাত্রি। ভারী রাত্রে তাহাজ্জুদের নামাজ।